গেল সপ্তাহে চীনের বসন্ত উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন চীনের সাংহাই কোরাস দল ও বাংলাদেশের শিল্পীরা। উন্মুক্ত এই আয়োজনে ভিড় করেন অসংখ্য শিক্ষার্থী ও দর্শনার্থী। অনুষ্ঠানে চীনা ও বাংলা গানের যুগল পরিবেশনা, বাদ্যযন্ত্রের সুর, লোকসঙ্গীত আর নৃত্য সব মিলিয়ে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় হচ্ছে প্রতিনিয়ত। সেই সম্প্রীতির বাঁধন আরও শক্ত করতেই এবার চীনের নববর্ষকে সামনে রেখে গানে গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল মনোমুগ্ধকর বসন্ত উৎসব। গান, পাহাড়, সাগর অতিক্রম করে চীন বাংলাদেশকে বেঁধেছে এক সুতোয়। প্রতিপাদ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের উন্মুক্ত স্থান ভেসে যায় সুরের মোহনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে যৌথভাবে অংশ নেয় সাংহাই চীনা কোরাস দল। তাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বরণ করতে উন্মুক্ত অনুষ্ঠানটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী এতে যোগ দিয়ে উৎসাহিত করেন। অনুষ্ঠানে কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্টলে দেখা গেছে চীনের নানা সাংস্কৃতিক সামগ্রী। চীনা ক্যালিগ্রাফির মোহনীয় প্রদর্শনীতেও মন্ত্রমুগ্ধ হয়েছেন অনেকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। চীন এবং বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। 2000 বছরের আমাদের ইতিহাস আছে এই বন্ধুত্বের, এবং আপনারা হয়তো অনেকে জানেন যে 2026 সালে আমরা 50 বছরের যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক চীনের সাথে সেটি পালন করছি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা চৈনিক নববর্ষ উদযাপন করছি। শুরুতেই ছিল আধুনিক চীনা গান এবং বাংলাদেশের জনপ্রিয় সুরের সংমিশ্রণ। আবু সাইদ ও মাইশা মাহানাজের কণ্ঠে তুমি কি নাচতে চাও দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সাংহাই চীনা কোরাস দল পরিবেশন করে মুক্তির মন্দির সোপানতলে, চীনা লোকসঙ্গীত ছোট নদী বয়ে চলে এবং বাংলাদেশের কালজয়ী গান যাও পাখি বলতারে। দুই অপূর্ব গায়কের মিলনে যেন একাকার হয় দুই দেশের কৃষ্টি। আজকে চীনা নববর্ষ উপলক্ষে এখানে আমরা আয়োজন করেছি একটি কনসার্ট। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের খেলা ছিল, যেমন এখানে চীনা ক্যালিগ্রাফি প্লাস পেপার কাটিং ছিল, এবং এখানে বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা চীনা যে সংস্কৃতিটা আছে সেটা জানতে পারছি বিস্তর পরিসরে। আজকে আমরা দেখলাম একটা প্রাণবন্ত সময় আমরা উপভোগ করলাম। আজকে আমাদের যে অনুষ্ঠানটা ছিল এটা মূলত চীনা নববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা ভাষার উন্নয়ন নিয়ে কাজ করছে এবং তাদের উদ্যোগেই আজকে আমাদের এই আয়োজনটা হয়েছে। অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কুচেং ও বাঁশির সুরে পরিবেশিত হয় ছিংহুয়াশি এবং এলিফ্যান্ট কিং রাইড। জন্মভূমির টানে গাওয়া গান, জন্মভূমির মেঘ এবং বাংলাদেশের চিরসবুজ গান ধন ধান্য পুষ্প ভরা ও ওরে নীলদরিয়া ভিন্ন মাত্রা যোগ করে অনুষ্ঠানে। তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল বাংলাদেশি আবু সাইদের কণ্ঠে চীনা রক মিউজিক এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষার্থীদের কণ্ঠে বাংলা গান। অনুষ্ঠানের শেষ ভাগে চীনা লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী নৃত্য সুনতু ও চিয়াও এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক এবং সাংহাই চীনা কোরাস দলের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানটি শেষ হয় একই গান পরিবেশনের মধ্য দিয়ে, যেখানে সকল শিক্ষার্থী ও শিল্পী একযোগে অংশগ্রহণ করেন। চীনা নববর্ষকে স্বাগত জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। চীনা নববর্ষ বসন্ত উৎসব নামে পরিচিত। এটি চীনের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব সম্পর্কে যাতে বাংলাদেশের মানুষ জানতে পারে, সেই লক্ষ্যেই আমরা এই আয়োজন করেছি।
আমরা আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ চীনা সংস্কৃতিকে ভালোবাসবে, তারা চীনা ভাষা শেখার প্রতি আগ্রহী হবে। একই সঙ্গে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা ভাষা শেখা এবং চীনে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করছি। অনুষ্ঠানে আসা সুধীজনরা তাদের অনুভূতি জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন কেবল বিনোদন নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে স্থাপন করে হৃদয়ের যোগসূত্র, সাংস্কৃতিক বিনিময়কে নিয়ে যায় নতুন উচ্চতায়। শুভ আনোয়ার, CMG বাংলা।